আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা বর্তমান সময়ে যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা একটা জিনিসের সম্বন্ধে জানতে চান যে সাধারণত ক্যানাডার ফাইলগুলো কী কারণে রিফিউজাল এসে থাকে। সো আপনাদের মধ্যে যে এই কনফিউশনটা, সো আজকের ভিডিওটি এটা নিয়েই করা। প্রথমেই আপনাদেরকে একটা জিনিস বলবো যে ক্যানাডার ভিজিট ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো জিনিস মাথায় রেখে অ্যাপ্লাই করতে হবে। সো আপনারা আগে জেনে থাকবেন যে গত বছরের লাস্টের দিকে ক্যানাডা অনেক ভিসা অ্যাপ্রুভাল হয়েছে, বাট এই বছরের মাঝামাঝি এসে যে জিনিসটা একটু অন্যরকম হয়ে গেছে। সো ভিসার রেশিওটা আগের মতো না থাকলেও বাট ভিসা যে হচ্ছে না এমনটা ভিসা হচ্ছে, বাট আগের মতো এখন ফাইলগুলো যদি আপনি এলোমেলোভাবে সাজিয়ে দেন তাহলে কিন্তু এখন আর ভিসা রেশিওটা অর্থাৎ আপনার ভিসা অ্যাপ্রুভালের চান্সটা কমে গিয়েছে। সো এখন আপনাকে যে জিনিসটি করতে হবে, আপনার ফাইলটা সঠিক ওয়েতে প্রসেস করে অথেন্টিক ইনভাইটেশনের মাধ্যমে যখন আপনি সাবমিট করবেন তখন আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। সো আগে যারা অনেকে রিফিউজ হয়েছেন, রিফিউজের কারণগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের অনেকে রিফিউজাল এসেছে পারপাস অফ স্টে ইজ নট কনসিস্টেন্ট, অনেকে ফ্যামিলি টাইজ দেখিয়ে রিফিউজ করেছে, অনেকে কান্ট্রি টাইজ দেখিয়ে। সো এই ব্যাপারগুলো হচ্ছে আপনার পারপাস অফ ট্রাভেল, যে আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন এই জিনিসটা যদি কনসিস্টেন্ট, আপনার যে উদ্দেশ্যটা যদি সঠিক বা প্রপার না থাকে, যদি একটা সিলেক্টিভ উদ্দেশ্য না থাকে যে আপনি এই কারণে ঘুরতে যাচ্ছেন, এই জিনিসটা কিন্তু আগে অনেকেই মেনশন করে দেননি। আপনারা মেনশন করেননি যে আপনি কয়দিনের জন্য যাচ্ছেন, কি করবেন, কোথায় ঘুরবেন, কোথায় থাকছেন। সো এই জিনিসগুলোই হচ্ছে কি আপনার পারপাস অফ ট্রাভেলটাকে জাস্টিফাই করে। সো আপনাকে জিনিসটি করতে হবে, আপনার এখন ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইয়ের সময় আপনাকে অবশ্যই একটা প্রপার ট্রাভেল আইটিনারি মেক করতে হবে এবং আপনার যে ইনভাইটেশনটা থাকবে ওই ইনভাইটেশনের মধ্যে যে ডেট মেনশন থাকবে ওই ডেটের অ্যাকর্ডিংই কিন্তু আপনার ট্রাভেল আইটিনারি যেটা সেটা মেক করতে হবে। সো আপনি ওই ইনভাইটেশনের যে উদ্দেশ্যটা থাকবে সেটা হতে পারে ম্যারেজ সেরিমনি বা ম্যারেজ অ্যানিভার্সারি বা কোনো প্রোগ্রাম বা ফ্যামিলি গেট টুগেদার বা ফ্রেন্ডসদের রিইউনিয়ন, এরকম যে কোনো কিছু হতে পারে। সো এই জিনিসগুলো যে ডেটে মেনশন থাকবে আপনার ট্রাভেল হিস্ট্রি, আপনার যে ট্রাভেল প্ল্যান, যেটা ট্যুর প্ল্যান বলে যেটাকে, ওটা কিন্তু ওটার অ্যাকর্ডিংয়ে সাজাতে হবে। ওই ডেটটা যেন ওই আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে থাকে। এই জিনিসটা কিন্তু আগে অনেকেই করেননি। সো এই জিনিসটা আপনাকে করতে হবে। আর একটা যে জিনিস করতে হবে, আপনি এর পাশাপাশি যেই সিটিতে বা যে স্টেটটাতে যাচ্ছেন ওখানে ঘোরার জন্য যে সুইটেবল প্লেসেসগুলো আছে, ট্যুরিস্ট প্লেসেসগুলো আছে, ওগুলোর একটা লিস্ট করে আপনি কোন দিন কোথায় ঘুরতে যাবেন এটা কিন্তু আপনার ট্রাভেল আইটিনারির মধ্যে তাদেরকে মেনশন করে দিতে হবে। তাহলে তারা বুঝতে পারবে যে আপনি এই উদ্দেশ্যে যাচ্ছেন, এই আপনার যে পারপাস সেগুলো হচ্ছে আপনি ফুলফিল হলে এগুলো আপনি আবার দেশে চলে আসবেন। সো এই জিনিসটাই কিন্তু ইম্পর্ট্যান্ট, আপনার একটা ক্লিয়ার কাট ট্রাভেল প্ল্যান থাকতে হবে। সো এই জিনিসটা যখন তারা দেখবে তখন কিন্তু আপনার ওই পারপাস অফ স্টে ইজ নট কনসিস্টেন্ট এই কারণে আর রিফিউজালটা দিবেন না, এবং এর এগেনস্টে যত সাপোর্টিং ডকুমেন্টস আপনি দিতে পারেন সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে। আর একটা জিনিস যে আপনার ফ্যামিলি টাইজ, সো অনেকেই আপনার ফ্যামিলি টাইজ নিয়ে খুব একটা ডিটেল তাদেরকে জানাননি। সো এই জন্য অনেকের ফ্যামিলি টাইজ দেখিয়ে রিফিউজাল এসেছে। সো আপনাকে তাদেরকে এই জিনিসটা বোঝাতে হবে যে আপনার ক্যানাডার বাইরে আপনার ফ্যামিলি আছে, এভরিথিং আপনার যে জিনিসগুলো আপনার ফ্যামিলি মেম্বার যে তাদের যে ডিটেল যদি পারেন আপনি সেগুলো অ্যাটাচ করে দেবেন। আপনার ফ্যামিলি বন্ডিংটা সম্বন্ধে সংক্ষিপ্ত একটা ধারণা তাদেরকে আপনি কভার লেটারের মধ্যে দিয়ে দিবেন। তাহলে যে জিনিসটা হবে সে বুঝতে পারবে যে আপনি ওই উদ্দেশ্যে যাচ্ছেন, এবং আপনার ওই উদ্দেশ্য ফুলফিল হলে আপনি আবার আপনার ফ্যামিলির কাছে দেশে ব্যাক করবেন। আর একটা জিনিস যে কান্ট্রি টাইজ, আপনার যে দেশে অনেক সহায় সম্পত্তি অর্থাৎ অ্যাসেট রয়েছে, আপনি একটা প্রপার জব বা বিজনেস করছেন। সো এই জিনিসগুলো আপনার উপর ডিপেন্ডেন্ট বা আপনি এই জিনিসগুলোর উপর যথেষ্ট রেসপন্সিবল। সো এই জিনিসগুলো আপনি এসে কন্টিনিউ করবেন। জাস্ট এই শর্ট টাইমের জন্য যাচ্ছেন এবং আপনি আপনার এই প্ল্যান মোতাবেক আপনার ট্যুরটা কমপ্লিট হলে আপনি আবার দেশে ব্যাক করে হয় আইদার আপনার বিজনেস আর জবে আপনি জয়েন করবেন। এই জিনিসগুলো কিন্তু আপনাকে কভার লেটারে মেনশন করে দিবেন। তাহলে জিনিসটি হবে আপনার পুরো প্রোফাইলটা একটা তাদের কাছে অথেন্টিক মনে হবে, বিকজ আপনি কান্ট্রি টাইজটা তাদেরকে বুঝালেন, আপনার ফ্যামিলি টাইজটা বুঝালেন এবং আপনার পারপাসটা কি সেটাও তাদেরকে বুঝালেন। সো এই জিনিসগুলোর জন্য আপনারা রিফিউজালটা আসবে না। সো এর পাশাপাশি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এগুলো তো অবশ্যই দেখাতে হবে, এগুলো তো সবসময় ইম্পর্ট্যান্ট। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, প্রফেশনাল ডকুমেন্টস, এগুলো সব কিছু সুন্দর করে গুছিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন একটা অথেন্টিক ইনভাইটেশন নিয়ে, তাহলে আশা করা যায় আপনার ভিসাটা হয়ে যাবে, রিফিউজাল আসার সম্ভাবনা খুবই কম থাকবে। সো এটাই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি।
ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।